হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটি আজকে রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমরা রান্না করব হচ্ছে গরুর মাংস আর হচ্ছে রুই মাছ ঝোল করব চিচিঙ্গা দিয়ে, আর হচ্ছে পাট শাক। তো ভিউয়ার্স, আমি যে গরম পড়েছে, তো আমরা সবারই আসলে ঠান্ডা ঠান্ডা খাওয়া উচিত। শরবত, ডাবের পানি, স্যালাইন, এগুলো আমরা এগুলো খাচ্ছি। তরমুজ যতটা পরিমাণে খাওয়া যায়। তো ঈদের কয়েকদিন তো মেহমানই ছিল বাসায়, তো আজকে আমরা একটু ফ্রি হয়েছি। তো আজকে এখন রান্না টান্না আমি রেডি করে প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে কেটে গেছে। তো হচ্ছে ঝোল করবো ভিউয়ার্স, ঝাল ঝাল করে একটু ঝোল করবো। তো মাংসটা আমি মাখিয়ে মশলা দিয়ে মাখিয়ে দেন আমি এখানে বসিয়ে দেবো মাংসটা। তো মাংসটা হয়ে আসলে দেন আমি হচ্ছে মাছের তরকারিটা বসিয়ে দেব। আর হচ্ছে পাট শাকটা অলরেডি রান্না হয়ে গেছে। আম্মা ইতিমধ্যে পাট শাক রান্না করে ফেলেছে। আমার হাতে পাট শাকটা অনেক মজা লাগে। তো এই যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তো মাংসটা মোটামুটি হয়ে আসছে। মাংসটা হয়ে আসলে দেন আমি একটু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে একটু বাগার দিয়ে দেবো, যেন একটা ভালো টেস্ট আসে। দেন নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর এই হচ্ছে, তো মাংস মোটামুটি আমার হয়ে আসছে, হয়ে গেছে। এখন পাশের চুলায় মাংসটা বাগার দিয়ে আমি নামিয়ে নিয়েছি ভিউয়ার্স। এখন পাশের চুলাতে আমি এখন হচ্ছে মাছ বসিয়ে দিচ্ছি, মাছের তরকারিটা। সেই জন্য আমি হচ্ছে চুলাতে প্যান বসিয়ে প্যানে হচ্ছে আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি যে কড়াইটাতে শাক বাগার দেওয়া হয়েছিল ভিউয়ার্স, সেই কড়াইটা মানে ধোয়া হয়নি, সেই জন্য সেই কড়াইটাতে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। শাকের তেল আছে, সেই জন্য ভালো লাগবে একটু। তো আমি মশলা গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন মাছগুলো দিয়ে কষিয়ে নেব। মাছের পিসের সাথে একটা মাথাও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো মশলাটা কষিয়ে এসছে, এখন আমি মাছগুলোতে ঢেলে দেব। মাছগুলো ঢেলে একটু কষিয়ে নেব। কষিয়ে দেন আমি তরকারিটা হচ্ছে চিচিঙ্গাগুলো ঢেলে দেব। তো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, দিয়ে কষিয়ে এসছে, দিয়ে দিলাম মাছগুলো। আর ওই মাছের কয়েকটা পিস ছিল, সেগুলো আজকে রান্না হবে। মাছের ঝোল, যে মাংস খাবে, যে মাছ খাবে। তো এই যে মাছটা কষিয়ে ঢেকে দিলাম, কষিয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে আমার চিচিঙ্গাটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, একটু ভাপ দিয়ে রেখেছিলাম গরম পানিতে। তো এই যে দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে ঝোল দিয়ে দেবো। এই গরমে আসলে আমাদের ঝোল খাওয়াই উচিত, আমরা যাই খাই তা সেটারই ঝোল খাওয়া উচিত। মাংস খেলে মাংসের ঝোল, মাছ খেলে মাছের ঝোল। ঝোলটা শরীরের জন্য খুব এখন দরকার। এই গরমে প্রচুর কষানো খাওয়া ঠিক না। তো এই যে কষিয়ে এসছে, ঝোল দিয়ে দিলাম। তো মাংসটা, মাছের তরকারিটা আমার এখন আমি ঢেকে দিয়ে জাল করে নামিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে আমার মাছের তরকারিটা। তো আর ওইদিকে আছে হচ্ছে পাট শাক রান্না করা হয়েছিল এই দিনে। পাট শাকটা খুবই ভালো লাগে খেতে, বাছাবাছি একটু কষ্টকর। তো দেখুন এই যে আমার মাছের তরকারিটা সুন্দর হয়ে আসছে, তার এই যে পাট শাক। তো আজকের রান্না এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।